শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। প্রত্যেক দিনের মতো কাজে লেগে পড়েছি, কিন্তু আজকের কাজগুলো একটু আলাদা, একটু অন্যরকম। আমার পুরো রান্নাঘরের জিনিসপত্রগুলো সরিয়ে কর্নার টর্নারগুলো একটু অর্গানাইজ করব। আর অনেক কাজ আছে, গোছানো গাছানো বাসনপত্র সবটাই শেয়ার করব। অবশ্যই তোমরা পাশে থেকো। দেখো অনেক বাসনপত্র, এগুলো সবটাই মেজে নিচ্ছি। কাল যেহেতু বাড়িতে আত্মীয় স্বজন এসেছিল সন্ধ্যাবেলা, তো টিফিন করে দিয়েছিলাম। এই সকল মেলামাইনের জিনিসগুলো বার করা হয়েছিল। তো এখন সকাল সকাল এগুলোকে মেজে নিচ্ছি। আর সকাল সকাল হালকা হালকা রোদ্দুরের মধ্যে মাজতে বেশ ভালোই লাগছে। পুকুরে তো খুব একটা বেশি সময় লাগবে না। দেখো আমাদের পুকুরের পানি কিন্তু অনেকটাই নেমে গেছে। তো প্রায় যেহেতু মেশিন লাগাচ্ছে পানি কমানো, তো ওই পানি ছাঁচা মেশিন লাগিয়ে লাগিয়ে অনেকটা পানি কমে গেছে। আর এই শানটার তলায় একটা বড় শান আছে, ওখানে বসে কাজ করার অনেক সুবিধা। পানিটা আর একটুখানি কমে গেলে ওই বড় শানটার উপরে বসে অনেক কাজ করা যায়, কাচা ধোয়া মাজা ঘষা। তো ওই কারণে ওইটা করা হয়েছিল। তো আমি জানতাম পানির লেভেলটা এরকম অবস্থায় থেকে যায়, আর এর বেশি কিন্তু কমে না। যেহেতু পানি ছেঁচা হচ্ছে বলে কমে যাচ্ছে, তা নয় বড় শান পর্যন্তই কিন্তু পানিটা থেমে থাকে। তো এখন যেহেতু যাদের কাছে পুকুরটা বন্ধ আছে, তারাই কিন্তু পানিগুলো কমিয়ে রাখছে। তো পুকুর ছেঁচে মাছগুলো তুলে নিয়ে আমাদের কাছে আবার দিয়ে দেবে। যাই হোক, দেখো এদিকে অনেক বাসনপত্র সবটাই ধোয়া কমপ্লিট। আর এখন ঘরের দিকে চলে যাব। কাঁচা ধোয়ার কী আছে সেইগুলোকেও এনে নেব। প্রত্যেক দিন কাঁচা আর মাজা, এই সকালের এই ঠান্ডায় বসে এই কাজটা হয়ে গেলে না মনে হয় যেন অনেক কাজ শেষ করে ফেলেছি। তো সিমরান আবার গাছ পুঁতছিল, ওখান থেকে একটা ছুরি এনে দিল। তো ছুরিটাও ভালো করে ডলে নিচ্ছি, কাদামাটি লাগিয়েছে তো ওই কারণে। আর এই শানের ওপর একটু ঘষে নিলে এটাতে আরও সুন্দর ধার হয়। তো আর একটু ঘষেও নিলাম। তো এগুলোকে রেখে এখন বালতি টালতিগুলো নিয়ে আসলাম। আর অনেক জিনিসপত্র আছে, হালকা একটু সার্ফ দিয়ে চটকে নেব। ছোটোখাটো বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু হিসু করা জিনিসপত্র অনেক কিছু হয়। তো আমি কটা ওই যে ডাইপার অর্ডার দিয়েছি মিশোতে, দেখছিলাম দাম অনেকখানি কম আছে। তো 50 পিস মতো অর্ডার দিয়েছি। এই রোজ এত কাঁচা ধোয়া করে না আর উঠতে পারছি না। আর বিশেষ করে ঈশার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, আর আবারও জ্বর আসছে। এই শীতের সময়টায় না একটু ডাইপার না পরিয়ে রাখলে ওর প্রচণ্ড ঠান্ডা লেগে যায়। তো দেখা যাক কবে আসে। আর যতদিন না আসে এরকমভাবে সকাল সকাল এত কাঁচা ধোয়া করতে হয়। আমি যে সকালের টাইমেই কাচি এটা না, এরপরে আমার অনেকবার কাঁচা ধোয়া করতে হয়। সেগুলো না আমি আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কারণ একই কাজ কতবার শেয়ার করব, আরও ভিডিওটা বড় হয়ে যাবে। তো ওই কারণে আর কি। আর দেখো এই যে বড় শানটার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন জিনিসপত্রগুলো ধুয়ে নিচ্ছি। বড় শানটার উপরে কিন্তু একদমই পানি নেই, পানিটা নেমে গেলে এখানে বসে বসে সুন্দরভাবে ধোয়া যাবে। তো চলো বেডশিট টেডশিট যা যেখানে আছে সবটাই পরিষ্কার করে নিই। দড়িটা তো উঠোনে মেলা হয়েছিল জামা কাপড় মেলার জন্য, কিন্তু দেখো এখন এত ছায়া পড়ে গেছে, এখানে কিছু মেললে আর শুকাচ্ছে না। বেডশিটটার তো যেহেতু সুতির আর হালকা, এখানে দিলে কিন্তু এমনি শুকিয়ে যাবে। কিন্তু অন্য অন্য মোটা যে প্যান্টগুলো আছে ওগুলোকে মেলার জন্য আবার এই বেড়ার এখানে আসলাম। ছাদে উঠলে জিনিসপত্র মেললে না হাওয়ায় উড়ে উড়ে নিচেই পড়ে যাচ্ছে। তো ভাবলাম চলো এই বেড়াটাই মেলে দিই। আর এই বেড়াটা যেহেতু আমার ঘরের ধার দিয়ে দেওয়া, এদিকটায় সারাদিনই প্রায় রোদ্দুর থাকে। ছোটোখাটো জিনিস মেললে পড়ে যাওয়ারও ভয় থাকে না। তো ওইভাবেই মেলে দিচ্ছিলাম। বেশিরভাগ সিমরান আর ঈশার জামা প্যান্টই আছে। তো দেখো কতটা সুন্দর লাগছে। সকালের টাইমে রোদ্দুর কিন্তু সেরকমভাবে নেই, তারপরেও দেখো কত সুন্দর লাগছে। আমার বাড়ির আশপাশটা এরকম সবুজ আর সবুজ, আর চারিদিকটাই শুধু পানি। তারপরে চলে এসেছি উনুন পাড়ে, উনুনটাকেও লেপে মুছে নেব। তো প্রথমে কাদা নিলাম, আর তারপরে নিয়েছি খানিকটা কুড়ো। এগুলো একসঙ্গে মিক্স করেই লেপে দেব, তাহলে উনুনটা না সেরকম ভাঙবে না। প্রত্যেক দিন লেপার সময় একটুখানি করে কাদামাটি নিতে হয়, তা না হয় কিন্তু লেপা যায় না। একটু ঘনত্বটা সুন্দর হলে লেপাটা সুন্দর হয়। আর এই জায়গাটা একটুখানি জায়গার মধ্যে বসে রান্না করা অনেক কষ্ট। তো রান্নাঘরে অনেক বড় জায়গা থাকা সত্ত্বেও না
আমি উনান পাততে পারি না। এই জায়গাটা একটু কর্নার, ওই ধার দিয়ে যেহেতু অনেক লোকজন যাওয়া আসা করে আর রান্নার টাইমে কিন্তু অনেক লোকজন আসে পুকুরে স্নান করতে, তো কেমন একটা লাগে ফাঁকা জায়গায় রান্না করতে। এই কর্নারটা দিয়ে অতটাও লোকজন যাওয়া আসা করে না, তো এই কারণে এই কর্নারেই উনান পাতা। তো যাই হোক, বাড়ির ওপরে কিন্তু পুকুর থাকলে একটু ধকল পড়ে, আর প্রচুর লোকজন এসে আমি রান্না করি যখন, অনেক গল্পগুজব করে দাঁড়িয়ে থাকে, তো খারাপ লাগে না, ভালোই লাগে। তারপরেও একটু ফাঁকা জায়গায় করি। এই জায়গাটায় রোদ্দুরও আসে বেশ ভালো, ওই পাশটা অতটাও ভালো রোদ্দুর আসে না, আর যেহেতু এটা পুকুর সাইড তো হাওয়াও ভালো আসে। বাইরের কাজগুলো তো মোটামুটি সারলাম, এখন চলে এসেছি ঘরের ভিতরে। আগে এই ঘরের খাটটা পরিষ্কার করব, ঝাড়ু দেব, তারপরে পাশের ঘরে যাব। এই ঘরে সিমরান যেহেতু এসে শোয় মাত্র রাতে, শুধু অতটাও কিন্তু নোংরা হয় না। এই ঘরটা বেশি নোংরা হচ্ছে এখন এই শীতের জামা কাপড়ের জন্য। এত বেশি জামা কাপড় হয়ে গেছে, রাখারই কোনো জায়গা পাচ্ছি না। তো ভাবছি কিছুটা জামা কাপড় বড় বড় ঝুড়ি কিনবো, তার মধ্যে করে রাখবো। কারণ দেখবে শীতে বাচ্চা কাচ্চার সোয়েটার ভাঁজ করে কিন্তু রাখা যায় না, একটা ঝুড়ি কিংবা গামলার মধ্যে করে রাখলে হয়ে যায়। তো এই যে সুন্দর করে ঘরটাকে এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস কার না ভালো লাগে। সকাল ৮টার মধ্যে যদি ঘরবাড়ি এরকম ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায়, পুরো চোখ দুটো জুড়িয়ে যায়। তো অনেক ভালো লাগে গোছানো গাছানো ঘরবাড়ি। তো চলো, কাজকর্ম করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। মদিনা খাতুন বোন বলেছে চাউমিন রান্নাটা অনেক সুন্দর হয়েছে, অনেক অনেক ভালোবাসা রইল। সারস্বতী বোন, প্রত্যেক দিন এইভাবে পাশে থাকার জন্য অনেক আন্তরিক ভালোবাসা রইল। আমিনা ইসলাম আঁখি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। এসকে রাজা প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক ভালোবাসা। ফুলমণি বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। জেসমিনা সুলতানা বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা। এস আর ব্লগ ক্রাফট প্রোফাইল থেকে বোন বলেছ দিদি অনেক ভালো লাগলো, অনেক অনেক ভালোবাসা রইল বোন। আর জেসমিন সুলতানা প্রোফাইল থেকে বোন প্রায় রোজই কমেন্ট করছো যে আমার বাড়ির ঠিকানাটা ডিটেলসে দিতে আর কি। তো আমরা যারা ইউটিউবে কাজ করি এরকম একটা প্ল্যাটফর্মে, তো বাড়ির ঠিকানা কিন্তু আমরা দিতে পারি না, অনেকখানি অসুবিধা থাকে, বুঝতেই পারছো। একটা আমরা যেহেতু পারিবারিক একটা বউ, তো ওই কারণে আর কি। আর এছাড়া ইউটিউবে আরও একটু অন্যরকম সমস্যা থাকে, যার কারণে কিন্তু দিতে পারি না। তো বুঝতেই পারছো। আর আমার সঙ্গে যারা অনেক দিন থেকে দেখা করতে চাইছো, অবশ্যই দেখা করব যে কোনো একটা জায়গায়, বসিরহাটে কোনো একটা জায়গায় আমি গিয়ে তোমাদের সাথে দেখা করব। একটুখানি সময় দাও, অবশ্যই একদিন দেখা হবেই। যাই হোক, দেখো সুন্দর করে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর এখন ড্রেসিং টেবিলের সামনে জিনিসপত্রগুলো পরিষ্কার করে করে রেখে দিচ্ছি। এই জায়গাটা এত বেশি ধুলো হয় কি বলবো। তো যেহেতু খাট ঝাড়া হয়, খাটের যত নোংরা কিন্তু ড্রেসিং টেবিলে এসে পড়ে। আর এইটা কি বলো তো, এটা হচ্ছে আমার মেয়ের একটা লজেন্সের খাপ। তো এই খাপটার মধ্যে পাউডার নিয়ে আমি কিন্তু সমস্ত জায়গায় ব্যাগে করে নিয়ে যেতে পারি। বাচ্চা কাচ্চা ছোট থাকলে ব্যাগের ভিতরে কাজল, পাউডার, টিপ এই সকল জিনিস কিন্তু রাখতে হয়। তো আমি ওইটা ওইভাবে রেখে দিই ব্যাগের মধ্যে। ছোট ছোট বুদ্ধি আমাদের সংসারটাকে আরও গুছিয়ে রাখতে আর আরও বেশি পরিপাটি করে রাখতে সাহায্য করে। তো ওই যে ছোট্ট জিনিসটা, ওটা কিন্তু ব্যাগে রাখলে একদমই জায়গা লাগে না। বিয়ে বাড়ি থেকে ঘুরে আসার পরে শোকেসটা একদমই গোছানো ছিল না, কেমন যেন এলোথেলো ছিল। তো ওটাকেও আজকে একটু এক হাতে গুছিয়ে নিলাম। আজকে ধরেছি যখন একেবারে ঘর, রান্নাঘর সবটা এরকমভাবে গুছিয়ে নেব। তো এই কর্নারের যে র্যাকটা আছে, কর্নারের র্যাকে এখানে অনেক রকম ওষুধ থাকে, যেগুলো আমি দেখছিলাম ডেট আছে কি বাদ দেওয়া মতো হয় কি। তো কিছুটা বাদ দিয়ে রাখলাম, আর যেগুলো লাগবে আর কি, প্যারাসিটামল, তারপরে অনেক রকম গ্যাসের ওষুধ থাকে বাচ্চাদের, ওগুলোকে আবার গুছিয়ে রাখলাম। তো যাই হোক, ঘরটাকে এখন খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম আর যাব বারান্দার দিকে। তোমরা দেখো শুধু ঈশা প্রত্যেক দিন কী করে, এরকম দড়ি ধরে ঝুলতে থাকে। আর ওই যে ভাড়াটা টাঙানো ছিল এই জায়গাটা ঝুলে একদম ভেঙে ফেলেছে। তো ওই বাঁশটা ধরে ঝুলতে গিয়েও যে নিচেই পড়ে যায়নি, তো এটাই আর কি কপাল গুণ। তো যাই হোক, দেখো বাঁশটাকে আমি বাইরে নিয়ে যাচ্ছি, খারাপ হয়ে গেছে। আর দড়িটা ওর পাপার কাছ থেকে একটু টান টান করে শক্ত করে বেঁধে নেব। দুটো ঘর তো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, আর বারান্দাটাকেও এখন ভালোভাবে ঝাড়ু দিয়ে নিচ্ছি। কেয়া হালদার প্রোফাইল থেকে বোন বলেছ কথায় কথায় শুধু কি বলবো কি বলবো এরকম বলো কেন। কোনো কোনো সময় ভয়ে যাওয়ার দিতে গেলে ভাষা খুঁজে পাই না, তো তখন এরকম কি বলবো বেরিয়ে যায়।
তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। জেসমিনের রান্নাঘর অ্যান্ড ব্লগ প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা। মামনির ব্লগ প্রোফাইল থেকেও বোনকে জানায় অনেক ভালোবাসা। এই রান্নাঘরের কর্নারটায় দেখো, এখানে আমি থালা বাসনের র্যাক রাখতাম। আর এত বড় টেবিল, রান্নাঘরের এই দরজাটা দিয়ে বেরোনোই যেত না। এই সাইডটায় আর একটা দরজা আছে, ওখান থেকে আমি বড় রান্নাঘরে যাই আমার। তো এত বড় টেবিল, তাতে পায়াটা ভেঙে গেছে, যেটাই রাখছি আর কি পড়ে যাচ্ছে। তো ভাবছি এই টেবিলটা বার করে নিই। আর আমার যে মেশিনটা কাজে আসে না, ওটা এখানে বসিয়ে দেবো, এর ওপরে টুকটাক জিনিসপত্র রাখবো। তো এর ভিতরেও কিন্তু অনেক জিনিসপত্র আমি এইভাবে তক্তা দিয়ে গুছিয়ে রেখেছিলাম। এখন সবটা সরিয়ে নিয়ে রান্নাঘরটা একটু অর্গানাইজ করে গুছিয়ে নেব। তো কি জানো তো, মধ্যবিত্ত ঘরে এরকম অনেক জিনিসপত্র খারাপ হয়ে যায়, বাদ দেওয়ার মতো হয়ে যায়, তারপরেও আমরা বাদ দিতে পারি না। এতটা মায়া এই সকল ভাঙাচোরা জিনিসেও থাকে। তো সেই ভাঙাচোরা জিনিস দিয়ে রান্নাঘরের কর্নারগুলো একদম অর্গানাইজ করে রাখবো। এই রান্নাঘরটার কর্নারটাও যেরকমভাবে গুছিয়ে রাখবো, ওই রান্নাঘরের কোণাটাও গুছিয়ে রাখবো। পায়াটা কিন্তু একদমই ভেঙে গেছে, ওটার সঙ্গে আমি একটু হাতুড়ি দিয়ে দিয়ে মেরে দিচ্ছিলাম। তো কি জানো তো, যেভাবেই লাগানোর চেষ্টা করছিলাম না কেন, হচ্ছিল না। হাজব্যান্ড আসুক, ওর কাছ থেকে ভালোভাবে মেরে নেব। আর এখন প্রত্যেকটা পায়ার তলে এরকমভাবে ইট দিয়ে দিলাম, তারপরেও কেমন যেন নড়বড় নড়বড় লাগছিল। যাই হোক, এই সকল কাজগুলো হাজব্যান্ড ভালো পারে, আমি একটুখানি ইট পাটকেল দিয়ে টিক টিক দেওয়া এগুলো অতটাও ভালো পারি না। এখন এই টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এখানটায় আমার দরকারি দুটো একটা হাঁড়ি করা যেগুলো লাগে আর কি রোজ, সেইগুলো রাখবো। আর দেখো, যেই কর্নারটায় টেবিলটা ছিল কি অবস্থা করেছে ইঁদুরে। তো এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে মুছে দিয়ে তারপরে এই যে এখন মেশিনটা বসিয়ে দিলাম। আর এর উপরে আরও একটা পেপারের কাপড় বিছিয়ে দিলাম। তো তারপরে র্যাক ট্যাকগুলো রেখে যেরকম আর কি গোছানো ছিল সেরকম গুছিয়ে নেব। এটাই শুধু একটাই সুবিধা হয়েছে, জায়গা অনেক কম লেগেছে। মেশিনটা যেহেতু প্রচুর সরু, তো জায়গা একদমই কম লেগেছে। আর টেবিলটা প্রচুর চওড়া ছিল। আমার রান্নাঘরটা যেহেতু অনেক ছোট, দেখতেও যেমন বাজে লাগছিল, জায়গাও তেমন অনেক বেশি লাগছিল। যাই হোক, এখন দেখো নুন হলুদ দিয়ে এখন শাকটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি। লাল শাক হচ্ছে আমাদের বাড়ির সবার ফেভারিট খাবার। আর ওদিকে শাক বসিয়ে দিয়ে বাটনাটা আমি করে নেব। তো প্রথমে কটা রসুন থেতো করে নিয়েছি, তারপরে আদা রসুনটা সুন্দর করে বাটা করে নিচ্ছি। শিলনোড়ার বাটা মশলা আর এরকম উনুনের রান্না এত দারুণ টেস্ট হয় কি বলবো। চলো বাটনাটা নামিয়ে নিয়ে আজ ফুলকপি দিয়ে মাছ দিয়ে করব। এমনিতেও ফুলকপি আমাদের বাড়িতে মাংস ছাড়া হয় না, তবে আজ ভাবছি একটু মাছ দিয়ে করব। তো এবছর এখনও মাছ দিয়ে সেরকমভাবে ফুলকপিটা খাওয়াই হয়নি। ধনিয়া পাতা দিয়ে আর নোনা মাছ দিয়ে করলে কিন্তু অনেক ভালো লাগবে। তৌফিক আহমেদ প্রোফাইল থেকে বোন বলেছো, কেমন আছো গো? তোমার ভিডিও দেখে অনেক কিছু শেখা যায়, আর সত্যি অনেক সুন্দর গুছিয়ে কাজ করো। অনেক অনেক ভালোবাসা রইল বোন, এত সুন্দর কমেন্ট করার জন্য। মৌসুমি ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছো, দিদি আপনাকে আগেও একবার জিজ্ঞাসা করেছিলাম, আজকেও জিজ্ঞাসা করছি, আপনাদের কি লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? তো যাই হোক, বলতে পারো লাভ ম্যারেজ আর কি। সফিউর রহমান প্রোফাইল থেকে বোন, রোজই আমার ভিডিও দেখো, কমেন্ট করো, অনেক ভালো লাগে। তোমাকেও অনেক অনেক ভালোবাসা রইল বোন, আর অবশ্যই এগিয়ে যাও, অনেক দোয়া রইল। তো সবাই কাজ করে একটা আশা নিয়ে, সেখান থেকে যদি একটু আর্থিকভাবে সাময়িক হওয়া যায়, তখন কিন্তু অনেক ভালো লাগে। তো অবশ্যই দোয়া ভালোবাসা রইল। তো একদিন দেখবে সফল হবেই। দেখো, সুন্দর করে রান্নাটা বসিয়ে দিয়ে এখন মাছগুলো ভাজা করে নিচ্ছি। এই দিকটায় ভাত দেওয়া ছিল, ভাতটা নামিয়ে এখন চাটুই বসিয়ে মাছগুলো ভাজা করে নিচ্ছি। এদিকে ফুলকপি আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, এক্ষুনি কষি ওর মধ্যে ঝোল দিয়ে মাছগুলো তুলে দেব। আর এখনকার যে ধনিয়া পাতাগুলো না, একদমই ভালো গন্ধ না, তো অনেক বেশি মোটা মোটা, এগুলো মনে হচ্ছে পাতাগুলো বয়স হয়ে গেছে, যার কারণে এরকম হচ্ছে। তো জালি পাতাগুলোর আর কি যেরকম সুন্দর ফ্লেভার থাকে, এই বড় বড় পাতাগুলোর কিন্তু একদমই ফ্লেভার থাকছে না। যাই হোক, ফুলকপিটা সুন্দর করে ঝোল দিয়ে নিলাম। আর এখন এই যে ধনিয়া পাতাগুলো বেশি করে ছড়িয়ে দিলাম। আগে যেরকম অল্প দিলেই সুন্দর একটা ঘ্রাণ আসতো, এখন আর না সেটা হয় না। তারপরে প্রত্যেকটা মাছ সুন্দর করে তুলে দিলাম। আর আজকে সন্ধ্যাবেলা একটু মোমো বানানোর প্ল্যান আছে। ময়দাটা ছেনে রেখে দেব, তাহলে সন্ধ্যাবেলা মোমো বানাতে একদমই অসুবিধা হবে না। ফ্রিজে অল্প একটু মাংস আছে, সেটা দিয়েই আজ মোমো বানিয়েছি। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা বাড়িতেই বানিয়েছি, কারণ কিনে কিনে ওই যে অল্প একটু মোমো দেয়,
ওটা আমার একদমই পছন্দ হয় না। একদম একটু, একটু ছোট্ট, ছোট্ট মোমো, একটুখানি স্যুপ, তো দাম নেয় অনেক। তো প্রত্যেকটা জিনিস আমি বাড়ি বানিয়েছি। স্যুপ বলো, মোমো বলো। সবথেকে এই সসটাই বেশি সুন্দর হয়েছে। রসুন, শুকনো লঙ্কার গুঁড়ো, টমেটো, চিনি এটা দিয়ে বানানো। তো অনেক ঝাল, টক, মিষ্টি। যাই হোক, আজকের ভিডিওটি বন্ধুরা এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন চেষ্টা করব আরও নতুন সুন্দর একটি ভ্লগের সঙ্গে তোমাদের সাথে হাজির হতে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো।